জীবনে যে তোমাকে বিশ্বাস করে তাকে মিথ্যা বলো না, যে মিথ্যা বলে তাকে বিশ্বাস করো না। মানুষের অহংকার কোনোদিন সত্যকে গ্রহণ করতে দেয় না, তাই অহংকার করা কখনো উচিত না। ভালো কর্মের জন্য বিশেষ কিছু সময় আমাদের শান্ত ও হাসি মুখে পরিস্থিতিকে সামাল দেওয়া শেখা প্রয়োজন। অন্যের আচরণে যেন কোনোদিন ভিতরের শান্তিকে নষ্ট না করে। জীবনের নিয়ম হলো সর্বদা ভুল মানুষগুলোই আপনাকে সঠিক শিক্ষা দেবে, যা আপনাকে গ্রহণ করতে হবে। জীবনে সব কিছুর নির্দিষ্ট সময় আছে, তাই ধৈর্য ধরো ও কৃতজ্ঞ হও জীবনের প্রতি। মানুষের কোনো পরিস্থিতি ভাগ্যের জোরে পরিবর্তন হয় না, একমাত্র পরিবর্তন সম্ভব আমাদের কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে। আমাদের জীবনের লক্ষ্য হওয়া উচিত প্রতিটি মানুষকে সমানভাবে সাহায্য করা, তার কাছে পরিবর্তে কিছু আশা না করা। তুমি যদি অন্যের জীবনে আশার প্রদীপ জ্বালাও, তবে সেই আলোই তোমার চলার পথকে দীপ্ত করবে। যেখানে সমস্ত প্রত্যাশা শেষ, সেখানেই জীবনে শান্তি শুরু। হাজারটি সুন্দর মুখের চেয়ে একটি দয়ালু মন অনেক বেশি সুন্দর। যদি কারো কাছে সম্পূর্ণ পরিবার থাকে, ভোজনের জন্য পর্যাপ্ত খাদ্য ও বাসস্থান থাকে, তবে সেই মানুষ কখনোই গরিব হতে পারে না। পৃথিবীতে কোনো বিষ নেই যা কোনো পজিটিভ মানুষকে ক্ষতি করে, এবং এমন কোনো অমৃত নেই যা কোনো নেগেটিভ মানুষকে সুস্থ করে। জীবনে পাওয়া কষ্টগুলোই আমাদের শ্রেষ্ঠ উপহার, যেখান থেকে আমরা অনেক কিছু শিখতে পারি। হাজারটি যুদ্ধ জেতার চেয়ে নিজের মনকে জেতা অনেক ভালো। এক মুহূর্তে একটি দিন পাল্টে যেতে পারে, একদিনে একটি জীবন পাল্টে যেতে পারে, একটি জীবন বিশ্ব পাল্টে দিতে পারে। মানুষের সবচেয়ে বড় ভুল ধারণা হলো তার কাছে এখনও অনেক সময় বাকি আছে। মানুষের মুখের কথা অনেকটা ধারালো ছুরির মতো, যা মানুষকে বাইরে থেকে কম, ভিতর থেকে ক্ষত বিক্ষত করে। মানুষ বড়ই বোকা, কারণ সে নিজে রাগ ও অহংকারের বিষ পান করে অন্যের মৃত্যুর কামনা করে। তোমার ক্রোধের জন্য তোমাকে শাস্তি দেওয়া হবে না, কারণ তোমার ক্রোধই তোমায় শাস্তি দেবে। যা শুরু রয়েছে তার শেষও আছে। ভয়ের কোনো কারণ নেই। যে কোনো পরিস্থিতিতে নিজের ভিতরে শান্তি স্থাপন করুন, সব কিছুই ঠিকঠাক হবে। শান্তি তার কাছেই বিরাজমান যে খুব অল্পেই সন্তুষ্ট হয়ে যায়। মানুষের অবাধ্য মনের মতো অস্থির জিনিস যেমন কিছু নেই, তেমনি স্থির মনের মতো শান্ত জিনিস পৃথিবীতে নেই। উপায়ের পথ আকাশের দিকে নেই, উপায়ের পথ আছে আমাদের হৃদয়ে। অতীত যতই কঠিন হোক না কেন, প্রতিদিনই এক নতুন সম্ভাবনার শুরু। জীবনে আমাদের গন্তব্যে পৌঁছাতে কেউ সাহায্য করতে পারবে না, কারণ নিজের কর্ম ছাড়া কর্মফলের আশা করা বৃথা। অন্যের ভরসায় না বসে থেকে নিজেই নিজের আলোর সন্ধান করা অনেক ভালো। আমরা যদি একটি ছোট্ট ফুলের আদি ও অন্তের অলৌকিক ঘটনাটি বুঝতে পারতাম, তবে আমাদের পুরো জীবনটাই বদলে যেত। আপনি কি বা আপনি কে, তার উপর সুখ নির্ভর করে না, এটি সম্পূর্ণরূপে আপনি কি ভাবেন তার উপর নির্ভর করে। অতীতে বাস করে ভবিষ্যতের স্বপ্ন না দেখে শুধুই বর্তমান মুহূর্তে মনকে একাগ্র করুন, তবেই সঠিকভাবে জীবনকে উপভোগ করতে পারবেন। আপনি যদি সত্যিই নিজেকে ভালোবাসতেন, তবে আপনি কখনোই অন্যকে আঘাত করতে পারবেন না। বিশ্বে তখনই শান্তি সম্ভব যখন আপনার মনের ভিতর শান্তি প্রতিষ্ঠিত। নিজের বিবেকের কাছে ভুল কোনো কাজকে কখনোই করা উচিত না। মানুষের দ্বারা করা সমস্ত অন্যায় কাজ নিজের মনের বিকারের কারণেই ঘটে। যদি মনকে আমরা সঠিক দিশা দিতে পারি, অন্যায় নিজে থেকেই বন্ধ হয়ে যাবে। আপনি যদি যথেষ্ট শান্ত থাকেন, তবে আপনি মহাবিশ্বের প্রবাহ শুনতে পাবেন, আপনি এর ছন্দ অনুভব করবেন। কষ্টগুলো অনেকটা পাথরের মতো, যত আপনি এটি নিয়ে ভাববেন ততই আপনার ভার বাড়বে। বিনা সুখ দুঃখে
100 বছর বেঁচে থাকার চেয়ে একদিন সুখ দুঃখের সাথে বেঁচে থাকা অনেক ভালো। কোনো নিরীহ জীবের ক্ষতি করে নিজেকে মহান পুণ্যবান ভাবা উচিত না, কারণ প্রতিটি জীবই ঈশ্বরের প্রতিরূপ। পৃথিবীর সমস্ত কিছুই যখন ক্ষণস্থায়ী, তবে কিভাবে মানুষের দুঃখ কষ্টগুলি চিরস্থায়ী তা গুরুত্ব দিয়ে বোঝার বিষয়। বিশাল মহাসাগরগুলি জলে আছে একটি নুনের স্বাদ, তেমনি জীবনের শিক্ষা ও অনুশাসনের একটি স্বাদ আছে, তা হলো মুক্তির স্বাদ। যা তোমার নয় তা নিয়ে দুঃখ করে কোনো লাভ নেই। ভুলে যাও যা চলে গেছে। অপেক্ষা করো, তুমিও বুঝবে এটি তোমার ভালোর জন্যই হয়েছে। প্রকৃতিকে ও নিজের মাকে সর্বদা সম্মান করো। তাদের থেকেই সব কিছু সৃষ্টি, আবার তাদের পায়েই সব শেষ। আমাদের শরীর হলো সব থেকে মূল্যবান সম্পদ ও এটির দ্বারাই পূর্ণতা সম্ভব। তাই শরীরকে যত্নের সাথে ব্যবহার করুন। জীবনে সর্বদা সত্যের পথে চলো। প্রতিটি মানুষের কাছে সাহায্যের হাত বাড়াও ও কোনো প্রতিদানের আশা রেখো না। যদি কোনো কাজকে করার প্রয়োজন মনে করো, নিজের মন প্রাণ বিলীন করে করো, সফল তুমি হবেই। আপনার শত্রুর চেয়ে আপনার খারাপ চিন্তাগুলি আপনার সবচেয়ে বেশি ক্ষতি করছে। বিশ্বাস ও ভরসা চোখে দেখা না গেলেও এই দুটি জিনিসই সব কর্ম সাধন করতে পারে। যদি তোমার মন শুধুই বুদ্ধের খোঁজে ব্যাকুল, তবে জানবে তুমি ভুল পথের পথিক। সত্যের পথে মানুষ দুটি বড় ভুল করে। প্রথম, মানুষ কিছু দূর এগিয়ে পথ চলা শেষ করে দেয়, আর দ্বিতীয়, মানুষ সাহস করে চলাই শুরু করতে পারে না। জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা হলো সত্য গোপন করা, কারণ সত্য কোনোদিন গোপন থাকে না।